নমস্কার, সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2025 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। 2025 সালের এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কেমন কাটতে চলেছে। 2025 সালের এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি বলতে স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, ব্যবসা, কর্মজীবন, শিক্ষা, কেরিয়ার, এছাড়া প্রেম, ভালোবাসা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই ভিডিওতে যে প্রেডিকশন করব এটি একটি জেনারেল প্রেডিকশন। ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি যদি কারো প্রেডিকশন জানার আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই 2025 সালের তুলা রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল অনুসারে এই মাসে পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি কোথাও বাইরে যেতে চাইছেন, সেক্ষেত্রে তা সফল হবে। আপনি যে কোনো পারিবারিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন। বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সময় ভালো আপনার কেটে যাবে। সকলের কাছ থেকে সাহায্য আসবে। পরিবারের প্রাধান্য পাবেন। পাশাপাশি কোনো অজানা ভয়ও আপনার এই মাসে কিন্তু থাকবে, যা আপনাকে চিন্তিত বা উদ্বিগ্ন করে তুলবে। এই মাসে সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো সম্পত্তি বিক্রি করতে চান তবে এই সময়টি খুব লাভজনক বলে প্রমাণিত হবে। নতুন যানবাহন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য সব দিক থেকে ভালো বা সফলতা নিয়ে আসবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে, অর্থ লাভ হবে। যাই হোক, এবার আসি এই তুলা রাশির রাশিফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে। 2025-এর এপ্রিল মাসে তুলা রাশি ভবিষ্যৎবাণী অনুসারে এই এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন মার্চ মাসের তুলনায় ভালো হবে। যদিও কিছু বিষয়ে পারস্পরিক মতবিরোধ দেখা দেবে, তবুও সংযত থাকলে পরিস্থিতির অবনতি হবে না। বিবাহিত হলে স্ত্রী ও মায়ের মধ্যে ঝগড়া হতে পারে। বাবার স্বাস্থ্য খারাপ থাকতে পারে। এপ্রিলের শেষে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, যেখানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও কেরিয়ারের রাশিফল অনুসারে আপনি যদি কলেজ থেকে ডিগ্রি শেষ করে থাকেন তবে এপ্রিলে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রি কোর্স করার কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন। এতে আপনি আপনার বন্ধুদের সমর্থন পাবেন এবং একজন সিনিয়র কোনো ব্যক্তির থেকে নির্দেশনাও পাবেন। আপনি যদি স্কুলে থাকেন তবে আপনি একটি নতুন কোর্সে ভর্তি হতে পারেন। আপনার পড়াশোনার বাইরেও নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন, যা ভবিষ্যতে আপনার ক্ষেত্রে উপকারী হবে। সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা এপ্রিলে নতুন কিছু করার কথা ভাবতে পারেন। আপনার মনোযোগ পরীক্ষা থেকে অন্য কাজে চলে যাবে এবং আপনি একই কাজে আপনার কেরিয়ার করার কথা ভাববেন। তবে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সিনিয়রদের থেকে মতামত নেবেন। 2025 সালের এপ্রিল মাসে তুলা রাশির চাকরি ও ব্যবসার রাশিফল অনুসারে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কাজ করেন তবে আপনি লাভবান হবেন। আপনার বসও আপনার কাজে খুশি হবে এবং আপনি নতুন প্রকল্প পেতে পারেন। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বলি, তারা একটু সতর্ক থাকবেন। যে কোনো ভুল, যে কোনো ত্রুটি আপনার ক্ষেত্রে ভাবমূর্তি কিন্তু নষ্ট হতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক যুক্ত হবে, কিন্তু পুরনো যে গ্রাহক রয়েছে তারা চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আপনি যদি শেয়ার বাজারে কাজ করেন তাহলে মাসের মাঝামাঝি সময়ে আপনি লাভ পাবেন, কিন্তু তা আপনার ক্ষেত্রে সন্তোষজনক হবে না। এই সময়কালে নতুন বিনিয়োগ করা অবশ্যই এড়িয়ে চলুন, সেটা আপনার পক্ষে মঙ্গলময় হবে। এপ্রিল মাসে তুলা রাশির প্রেমের রাশিফল অনুসারে আপনার যদি তুলা রাশি হয় এবং আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী এপ্রিল মাসে একটি নতুন চাকরি বা কর্মক্ষেত্রে যোগ দিতে পারে, যা আপনাদের উভয়ের আর্থিক অবস্থাকে উন্নতি করবে। আপনি যদি চাকরিও করেন তাহলে আপনারা দুজনেই একসাথে নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন, যাতে আপনার ভবিষ্যৎ নিরাপদ হয়।
যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে সাহায্যের আশা করবে, কিন্তু আপনি এতে সফল হবেন না, মানে তাকে সাহায্য করতে পারবেন না। এর কারণে দুজনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে এবং তর্কও হতে পারে এবং এই অশান্তি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মাথা ঠান্ডা রাখুন এবং সম্পর্কের মধ্যে আরও আন্তরিকতা বাড়িয়ে তুলুন। 2025-এর এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা অনুকূল নয়। তাদের হাড়ের সমস্যা দেখা দিতে পারে, ত্বকের বা অ্যালার্জি এবং হাঁপানি সংক্রান্ত সমস্যায় তুলা রাশির বয়স্কদের ভীষণভাবে বিরক্ত করতে পারে। যাদের সুগার এবং বিপির সমস্যা আছে তারা নিজেদের বিশেষভাবে যত্ন নেওয়া দরকার। আপনার কর্মজীবনে যে উত্থান পতন চলেছে তা আপনার পরিবারের বা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আপনার মানসিক চাপ থাকতে পারে, আপনি শরীরের বাম দিকে ব্যথায় ভুগতে পারেন। এর জন্য আপনাকে ডাক্তারের কাছেও যেতে হবে, কিন্তু শীঘ্রই আরাম বা স্বস্তি আপনার ক্ষেত্রে মিলবে না। এপ্রিলের প্রথম সপ্তাহে মনের অস্থিরতা থাকবে এবং এই কারণে আপনার বমি ভাব বা অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে। রাতে ঘুমানোর আগে ধ্যান করা অভ্যাস করুন। যদি আপনার হাঁপানি বা শ্বাসকষ্টের রোগ থাকে তাহলে আপনাকে বিশেষ যত্ন নেওয়া উচিত হবে এই এপ্রিল মাসে। যাই হোক, এই তুলা রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।